প্রাক্তন পুলিশ অফিসারের জায়গা দখল করে নিতে তৎপর গ্রাম প্রধান, উপপ্রধান ও তহসিলদাররা। কিন্তু ওই জায়গায় বৈধ কাগজপত্র রয়েছে প্রাক্তন পুলিশ অফিসার নিত্যানন্দ দেবের কাছে। নিজের এবং জায়গা রক্ষা করতে নিত্যানন্দ ভাবুক মধুপুর থানার দরজার কড়া নাড়লেন। প্রাক্তন পুলিশ অফিসারের বাড়ির পাশের বৈধ কাগজপত্র থাকা জায়গা বলপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ মধুপুর পঞ্চায়েত প্রধান জিতেন্দ্র দেববর্মা, উপপ্রধান কালীপদ রায় এবং তহসিলদার অর্জুন দাসের বিরুদ্ধে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মধুপুর স্কুল চমুনি এলাকার প্রাক্তন পুলিশ অফিসার নিত্যরঞ্জন দেব মধুপুর থানার দ্বারস্থ হন এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি রাখলেন। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের মধুপুর স্কুল চমুনি এলাকার প্রাক্তন পুলিশ অফিসার নিত্যরঞ্জন দেবের বাড়ির পাশে তার 1.5 ঘন্টা জায়গা রয়েছে। সেখানে রয়েছে 100 বছর পুরনো নিত্যরঞ্জন দেবের বাড়িটি। কিন্তু আচমকা বাড়ির পাশে 1.5 ঘন্টা জায়গা বলপূর্বক দখল করতে চলে আসে দক্ষিণ মধুপুর পঞ্চায়েত প্রধান জিতেন্দ্র দেববর্মা, উপপ্রধান কালীপদ রায় এবং তহসিলদার অর্জুন দাস। প্রথমে তাকে না জানিয়ে তার 1.5 ঘন্টা জায়গার মধ্যে বেড়া দেওয়া বেড়াগুলি ভেঙে তছনছ করে দেয় এবং সেখানে পুরনো লেবু গাছ, নারকেল গাছ এবং সুপারি গাছগুলি কেটে ফেলে দেয় এবং বারবার প্রাক্তন পুলিশ অফিসার নিত্যরঞ্জন দেবকে জায়গা ছেড়ে দেবার জন্য হুমকি দিতে থাকে। প্রাক্তন পুলিশ অফিসারের অভিযোগ, প্রধান, উপপ্রধান এবং তহসিলদার মিলে সে জায়গাটা দখল করে সে জায়গাটি মোটা অঙ্কের টাকা বিক্রি করার ধান্দায় রয়েছে। বর্তমানে সেই জায়গার মূল্য প্রতি কানিতে 2 কোটি টাকা। সেই লোভ সামলাতে না পেরে তার জায়গাটি দখল করতে চাইছে তারা বলে নিত্যানন্দ বাবুর অভিযোগ। তিনি জানালেন, 14 থেকে 15 জন লোক নিয়ে এসে তাকে হুমকি দিয়ে সে জায়গাটি দখলের চেষ্টা করেছে গ্রাম প্রধান ও অন্যান্যরা। তিনি এগিয়ে আসলে তাকে মারার জন্য চেষ্টা করে তারা। একটা সময় তিনি তাদের সঙ্গে এটে উঠতে না পেরে হুমকির ভয়ে বাড়িতে চলে যান। পরবর্তী সময়ে মধুপুর থানার দ্বারস্থ হন। তিনি বলেন, এই কোনো দেশে রয়েছে আমরা, 100 বছর পুরনো সে জায়গা আমার পিতৃ সম্পত্তি। কিন্তু আচমকা ক্ষমতা দেখিয়ে জায়গা দখল করতে চলে আসছে গ্রামের ক্ষমতাবানরা, অথচ তার হাতে এই জায়গার বৈধ কাগজপত্র রয়েছে, যার পরিপ্রেক্ষিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন। যদিও তিনি অভিযুক্ত প্রধান জিতেন্দ্র দেববর্মা, উপপ্রধান কালীপদ রায় এবং তহসিলদার অর্জুন দাসের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করেছে, কিন্তু পুলিশ তাদের ধরতে কতটুকু তৎপর হবে সেই নিয়ে তার সন্দেহ রয়েছে। কালকে তহসিলদার অর্জুন দাস, প্রধান জিতেন্দ্র দেববর্মা, উপপ্রধান কালীপদ রায় সঙ্গে 14-15 জন লোক আছে। আইসের আমার সীমানায় ভাড়া ভাঙছে, ভাঙ্গা তারা নিজের ইচ্ছা মতো সীমানায় ঘুরি তারা বয়েছে। এখানে আমি জন্মসূত্রে বাসিন্দা, তারা জায়গাটা দখল করতে আসে, জায়গাটা দখল করে তারা বিক্রি করে দিব। উদ্দেশ্য তাদের এই। কতটুকু জায়গা এটা? আমার টোটাল 84 জায়গা আছে না, 2 কানি 2 ঘন্টা। তারা দখলে কতটুকু নিজের চেষ্টা করছে? প্রায় 1.5 ঘন্টা। কারণটা কি? তারা জায়গাটা দখল করে বিক্রি করবো। আপনি কি কিছু বলছেন তারা বাধা দিচ্ছে, তারা কিছু না, তারা জায়গা দখল করে নিয়ে বুঝুর করে বুঝতে পারলে আমি বাধা দিতাম, তো আমি তার সঙ্গে তার মারপিট করতে পারবো না। তারা 14-15 জন লোক আছিল, তহসিলদার, প্রধান, উপপ্রধান সঙ্গে আর কিছু লোক। আপনার কি বেড়াটা ছিল এটার মধ্যে? টিনের বেড়া আসলো, টিনের বেড়া তারা খুলে পালাইছে। লেবু গাছ আছে, লেবু গাছগুলি তারা কাটতে লাগছে। সুপারি গাছ আছে, এটি তারা কাটতে লাগছে এখান থেকে। এখন আপনার কি ধারণা, কি বক্তব্য থাকবে আপনার? আমি সুষ্ঠু বিচারের দিকে যাবো, আইনের আশ্রয় যাবো। কতটুকু দাম হতে পারে জায়গাটার? এবারে এসে তো প্রায় ধরলা 2 কোটি টাকা কানি এখন বাজারে। তারা কি সরকার নেওয়ার চেষ্টা করছে নাকি অন্য ধান্দা রয়েছে? মনে হয় ধান্দা, তারা নিজের ধান্দা হিসেবে মানে বিক্রি করা ধান্দা হিসেবে তারা। এর মধ্যে মেন কে ছিল এটার মধ্যে? মেন তহসিলদার, প্রধান, উপপ্রধান। এখন কি তাদের বিরুদ্ধে মামলা করবেন? আশা করি আইনের দিকে যাবো। কোন জায়গা, কোন জায়গা এটা? যেটা দক্ষিণ মধুপুর স্কুল চমুনি। আপনার নাম? আমার নাম নিত্যরঞ্জন দেব। আপনার সম্পূর্ণ বৌদ্ধ কাগজপত্র রয়েছে তো? হ্যাঁ, কাগজটা আছে জায়গার সব? হ্যাঁ, সব কিছু আমার কাছে, কাগজপত্র আছে, ম্যাপ আছে, সমস্ত রেকর্ড আছে আমার কাছে। মানে এই বলপূর্বক নেওয়ার কারণটা কি কি মনে হয়? জায়গাটা নিয়ে বিক্রি করে দিব দলগুলো। আপনি কারো দ্বারস্থ হয়েছিলেন না অন্যরার? না, এখন আমি কারো দ্বারস্থ হয়েছি না।
তবে এই ধরনের ঘটনা নিয়ে এক প্রকার উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ মধুপুর এলাকার মধুপুর স্কুল চৌমুনিতে। যাদের গ্রামের রক্ষক এবং সুশাসক হিসেবে কাজ করার কথা, তারাই গ্রামকে লুটে পুটে নিচ্ছে এবং গ্রামের বরেণ্য ব্যক্তির জায়গা দখল করার চেষ্টায় ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে গ্রামের মানুষরাও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।